আমন্ত্রণ এই সপ্তাহের অর্থনীতিতে আমাদের আজকের বিষয় এলডিসি উত্তরণ পেছানো কি ঠিক হবে। দেশের শীর্ষ ব্যবসায়ীরা স্বল্পোন্নত দেশ তথা এলডিসির তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ আরও ৬ বছর পিছিয়ে দেওয়ার দাবি করেছেন। সম্প্রতি যৌথভাবে এক সংবাদ সম্মেলনে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেল চেম্বার সহ জাতীয় পর্যায়ের ব্যবসায়ী সংগঠনগুলো বলেছে, সফল ও টেকসই উত্তরণের জন্য ৩ থেকে ৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন। বাংলাদেশ উন্নয়নের এক ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ২০২৬ সালের ২৪ নভেম্বর জাতিসংঘের স্বল্পোন্নত দেশ এলডিসি তালিকা থেকে বের হয়ে দেশটি উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে উঠবে। বাংলাদেশ ২০১৮ ও ২০২১ সালের জাতিসংঘের ত্রিবার্ষিক মানদণ্ডের ৩টিতেই উত্তীর্ণ হয়েছে। এলডিসিভুক্ত দেশ হওয়ার কারণে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধাসহ নানা সুবিধা পেয়েছে বাংলাদেশ। গত ৮ বছরের নানা প্রক্রিয়া ও একাধিক মূল্যায়ন শেষে এমন সিদ্ধান্ত জাতিসংঘের। সেই হিসেবে এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের সামনে সময় আছে ১৫ মাসের কিছুটা বেশি। এই সময় এসে উত্তরণের সময় পিছিয়ে দেওয়ার দাবি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন উঠেছে। ব্যবসায়ী নেতারা মনে করেন অন্তত ৫টি কারণে এলডিসি উত্তরণ পিছিয়ে দেওয়া জরুরি। এগুলো হলো যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক মোকাবেলা, ইইউ, যুক্তরাজ্য, আসিয়ান ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সম্পাদন করা, ঔষধ, তথ্য প্রযুক্তি, চামড়া, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও হালকা প্রকৌশল খাতে রপ্তানিতে বৈচিত্র্য আনা, চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা মেটাতে দক্ষ জনশক্তি তৈরি করা, বিশেষত অটোমেশন ও কৃত্রিম বুদ্ধিমত্তায় গুণগত মানসম্পন্ন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা, সুশাসন জোরদার করা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় সক্ষমতা তৈরি করা। নির্ধারিত সময়ে এলডিসি উত্তরণ হবে বলে জানিয়েছে সরকার ব্যবসায়ীদের সাথে একমত নয়। সরকার বলছে, পিছিয়ে যাওয়া মানে দুর্বলতা প্রকাশ করা। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, এলডিসি উত্তরণের পথ থেকে ফেরার সুযোগ নেই। সরকার মনে করে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ও বিনিয়োগকারীদের আস্থা অর্জনের জন্য নির্ধারিত সময়ে উত্তরণ জরুরি। এলডিসি উত্তরণের সময় পেছানোর জন্য বাংলাদেশের যৌক্তিক কারণ থাকতে হবে। ৮ বছর সময় পাওয়ার পরও প্রস্তুত নয়, এই কারণ দেখিয়ে সময় পেছানো যাবে না। অর্থনীতিবিদরা মনে করেন, বাংলাদেশের এখন সব মনোযোগ দেওয়া উচিত মসৃণ উত্তরণ কৌশলে। এই জন্য শিল্প উৎপাদক, ঔষধ খাত ও কৃষি খাতের উদ্যোক্তাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা উচিত। ৫০ বছর ধরে পোশাক রপ্তানিকারকরা এলডিসি সুবিধা পেয়েছেন, কিন্তু বাজার ও পণ্যে বৈচিত্র্য আনতে পারেননি। কোভিড-১৯-এর কারণে ইতিমধ্যে ২ বছর বাড়ানো হয়েছে। এত সময়েও যদি প্রস্তুতি না থাকে, তবে দায় কি তাদের নয়? অর্থনীতিবিদরা ব্যবসায়ীদের সঙ্গে পুরোপুরি একমত নন। বাংলাদেশ ইতিমধ্যেই জাতিসংঘের শর্ত পূরণ করেছে। এখন মূল কাজ হলো রপ্তানি বহুমুখীকরণ, জিএসপি প্লাসের মতো নতুন বাজার সুবিধা অর্জন এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা। অক্টোবর-নভেম্বরে সরকারের হাতে আবেদন করার সুযোগ আছে, তবে রপ্তানি, রেমিটেন্স ও রিজার্ভ বাড়ছে। সেক্ষেত্রে পেছানোর জন্য শক্ত যুক্তি খুঁজে পাওয়া কঠিন হবে। রপ্তানিতে বছরে প্রায় $৫৩৭ কোটি হ্রাস। ঔষধ শিল্পে পেটেন্ট আইন কড়াকড়ি, দাম বৃদ্ধি। সহজ শর্তে ঋণ ও ভর্তুকির সুযোগ সীমিত হবে। আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদা বাড়বে। উন্নয়নশীল দেশের মর্যাদা বিনিয়োগকারীদের আস্থা যোগাবে। বড় অঙ্কের ঋণ ও উন্নয়ন সহযোগিতা পাওয়া সহজ হবে। অর্থনৈতিক ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটবে। বর্তমানে বিশ্বের ৪৪টি স্বল্পোন্নত দেশ রয়েছে। এলডিসি দেশগুলোতেও এক ধরনের উন্নয়নশীল দেশ। যেসব দেশের সক্ষমতা তুলনামূলক কম, তাদের এই তালিকায় রাখা হয়। আগামী ৫ বছরে এলডিসি তালিকা থেকে বের হতে অপেক্ষায় আছে ৬টি দেশ। বাংলাদেশ ছাড়াও ২০২৬ সালে এলডিসি থেকে উত্তরণের তালিকায় লাওস ও নেপালও আছে।
বাংলাদেশের জন্য এলডিসি থেকে উত্তরণ একদিকে স্বপ্ন পূরণের মতো অর্জন, অপরদিকে বড় পরীক্ষার মঞ্চ। ব্যবসায়ীরা শঙ্কিত হয়ে সময় বাড়ানোর দাবি তুলেছেন। সরকার বলছে পিছিয়ে আসা মানেই দুর্বলতার পরিচয়। বিশেষজ্ঞরা মনে করছেন এখনো প্রস্তুতির সময় আছে, তবে যৌক্তিকতা ছাড়া পিছিয়ে যাওয়া হাস্যকর হবে। এই প্রেক্ষাপটে মূল প্রশ্ন একটাই, বাংলাদেশ কি সাহসিকতার সঙ্গে চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্ধারিত সময় উত্তরণ ঘটাবে, নাকি ব্যবসায়ীদের স্বার্থকেই প্রাধান্য দিবে? এই ছিল আজকের মতো। দেখা হবে আগামী সপ্তাহে। সে পর্যন্ত ঢাকা জার্নালের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।